হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2 ক্লাসে চলে এসেছি। এর আগে আমি তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 1 ক্লাস করিয়ে দিয়েছি। সেখানে আমি তোমাদের 50টা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়ে দিয়েছি। আজকে আমরা 50 থেকে 100 পর্যন্ত করব। তোমরা জানো ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল আর গ্রাম পঞ্চায়েত যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, সেইখানে ফোকাস করে আমি তোমাদের জন্য একটা ফ্রি বাট প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করেছি, যেখানে প্রত্যেকটা কনসেপ্ট আমি কথা দিয়েছি তোমাদেরকে করিয়ে দেবো। এর আগে গ্রামার পার্টের কিছু ক্লাস করিয়ে দিয়েছি। আজকে আমরা ভোকাব পার্টের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি, অর্থাৎ এর আগে ভোকাবের একটা ক্লাস হয়ে গেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পার্ট 1, আজকে পার্ট 2। এইভাবে মোটামুটি 3 মাসের মধ্যে আমি তোমাদের গ্রামার আর ভোকাব পার্টটা কমপ্লিট করে দেবো বলেছি। সেটা আশা করতে পারি আমি কমপ্লিট করে দেব। এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য দারুণভাবে হেল্পফুল হবে, কারণ ইউটিউবে এত ভালো ফ্রি কোর্স, প্রিমিয়াম কোয়ালিটি কোর্স তোমরা আর কোথাও পাবে না। তাই তোমরা যারা চ্যানেলে নতুন, এই কোর্সটা প্রথম দেখছো, আগের ক্লাসগুলো দেখে নাও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি যখনই ভিডিও দেব তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। কারণ তোমরা জানো আমি সপ্তাহে 3টে করে ক্লাস দিচ্ছি তোমাদের জন্য। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ওখানে দিয়ে দেবো, বা তোমরা ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, সেখানে আমি পিডিএফ দিয়ে দেবো। তাহলে আজকে আমাদের পার্ট 2 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখা যাক, শুরু করা যাক। কারণ আমি বিশ্বাস করি টু দ্য পয়েন্ট ক্লাস, যেখানে গল্প কম, ফালতু কথা কম, কাজের কথা বেশি। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন 51, দ্যাট হুইচ ইজ সার্টেন টু হ্যাপেন। অর্থাৎ যেটা সার্টেন টু হ্যাপেন মানে যেটা ঘটবেই, কেউ সেটাকে আটকাতে পারবে না। তার মানে কি? যেটা অনিবার্য, যেটা হবেই, কেউ আটকাতে পারবে না, তাকে আমরা ইংরেজিতে এক কথায় বলি ইনএভিটেবল। ক্লিয়ার? নেক্সট 52, the process of deciding the nature of a disease by examination। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি ধরনের রোগ সেটাকে যখন আমরা যাচাই করি, সেটাকে আমরা এক কথায় কি বলি? তোমরা দেখো বিভিন্ন তোমরা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতে যাও, কারণ ডাক্তার ওটা কি করে, এক কথায় সেটাকে আমরা কি বলি? রোগ নির্ণয়। রোগ নির্ণয়টাকে ইংরেজিতে এক কথায় বলে ডায়াগনোসিস। 53, দ্যাট হুইচ মেক্স ইট ডিফিকাল্ট, যেটা এটাকে খুব কঠিন করে তোলে, টু রেকগনাইজ দ্য প্রেজেন্স অর রিয়েল নেচার অফ সামবডি অর সামথিং। অর্থাৎ একজন যে প্রকৃত সেই কিনা আমরা বুঝতে পারি না, খুব কঠিন হয়ে যায় আমাদের পক্ষে সেটা বোঝাটা। সাপোজ ধরে নাও আমাকে এইরকম দেখতে, আমি একদম পুরো ন্যাড়া হয়ে গিয়ে দাড়ি গোঁফ কেটে দিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছি, বড় বড় পট চুল লাগিয়েছি, উইগ যেটাকে বলে, ফলস চুল। তাহলে তোমরা কি আমাকে চিনতে পারবে? তাহলে সেটাকে বলে ছদ্মবেশ, ক্যামোফ্লাজ। ক্লিয়ার? নেক্সট, এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। অর্থাৎ সরকারি অফিসারদের দ্বারা যদি কোনো সরকার চালিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা এক কথায় বলি ব্যুরোক্রেসি। আর আমাদের সরকার কি? ডেমোক্রেসি, গণতন্ত্র, যেখানে জনগণ সরকারকে নির্বাচিত করে ভোটের মাধ্যমে। নেক্সট, ওয়ান হু অফার্স হিজ সার্ভিস উইথাউট চার্জিং ফর দেম। অর্থাৎ কেউ একজন যখন কোনো কিছু চার্জ না করে, বা আমরা বলতে পারি কোনো কিছু টাকার না নিয়ে, সে ফ্রিতেই নিজের পরিশ্রম বা পারিশ্রমিক আমরা এখানে বলবো না, নিজের যে পরিশ্রমটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ ফ্রিতে যদি কেউ কোনো কিছু কাজ করে দেয় তাকে আমরা কি বলি? আগের ক্লাসে আমরা দেখেছিলাম ভলেন্টারিলি, এখানে আমরা কি দেখছি? ভলেন্টিয়ার, অর্থাৎ কি? স্বেচ্ছাসেবক। তোমরা দেখো বিভিন্ন রক্তদান শিবিরে স্বেচ্ছাসেবক থাকে, তারা কি ফ্রিতে কাজগুলো করে দেয়, তার জন্য কোনো টাকা নেয় না। নেক্সট 56, এ ট্যাঙ্ক হোয়ার ফিশ অর ওয়াটার প্লান্টস আর কেপ্ট। অর্থাৎ একটা ট্যাঙ্ক যেখানে মাছ এবং বিভিন্ন গাছের যে জলের ভিতরে যে গাছগুলো হয় সেগুলোকে রাখা হয়। তোমরা বাড়িতে দেখো যে ছোট্ট ছোট্ট লাল, নীল বিভিন্ন রকমের মাছ একটা কাঁচের ঘরের মধ্যে খেলা করে বেড়াচ্ছে, সেখানে নুড়ি পাথর বিভিন্ন রকম গাছ রয়েছে, তাকে আমরা ইংরেজিতে কি বলি?
অ্যাকোরিয়াম, তোমরা এটা সবাই জানো আশা করছি। সোল রাইট টু মেক অ্যান্ড সেল সাম ইনভেনশন, অর্থাৎ কি সোল রাইট, একাকিত্ব যে রাইট অধিকার, অর্থাৎ সাপোজ ধরে নাও তুমি একটা কোনো জিনিস তোমার বুদ্ধি খাটিয়ে তৈরি করেছো, সেই বুদ্ধি খাটিয়ে তৈরি করেছো, সেটা তুমি নিজে আবিষ্কার করেছো। এরপর কি হলো, তুমি যে জিনিসটা ওই বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করলে, তোমার সেই জিনিসটা অন্য একটা বড় কোম্পানি তারা তাদের মতো করে কি করছে, তৈরি করে বিক্রি করছে। এরপর তুমি কি করলে, কনজিউমার কোর্টে কেস করে দিলে। অর্থাৎ তোমার যে নিজস্ব আবিষ্কার সেইটাকে যাতে কেউ কেড়ে নিতে না পারে, তার জন্য আমরা কি করি, সেই রাইট বা অধিকারটার নাম হচ্ছে পেটেন্ট। তোমরা অনেক জায়গায় শুনে থাকবে পেটেন্ট। ক্লিয়ার? নেক্সট, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ বৈজ্ঞানিক যদি যে গবেষণা বা পড়াশোনা, যেখানে মানে কি বলবো আমরা, জীবন্ত যে জীব তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন আমরা করি, তাকে আমরা কি বলি, তোমরা সবাই 9-10-এ পড়েছো বায়োলজি, এটা তো আর বলতে হবে না বা ব্যাখ্যা করতেও হবে না। সায়েন্স অফ দ্য রেসেস অফ ম্যানকাইন্ড, অর্থাৎ এই যে মানুষ কিভাবে তৈরি হলো সেইটা নিয়ে যখন আমরা বিজ্ঞানে আলোচনা করি, সেটাকে আমরা এক কথায় কি বলি, এথনোলজি। ক্লিয়ার? নেক্সট, 60, one who has special skill in judging art, music, taste, etc. অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মহিলাও হতে পারে, তার খুব দারুণ স্কিল বা দক্ষতা রয়েছে, সে খুব ভালো কিসের বিচার করতে পারে, আর্ট। আর্ট মানে কি, বিভিন্ন শিল্পকলা, কেউ ছবি এঁকেছে, কেউ বিভিন্ন আর্টের কাজ করেছে, সেগুলো হতে পারে। মিউজিক, গান বা টেস্ট, বিভিন্ন স্বাদ। তাহলে সেই রকম ব্যক্তিকে, সেই স্পেশালিস্ট ব্যক্তিকে আমরা এক কথায় বলবো কনইসার। ক্লিয়ার? ওয়ান হু ডিভোটস হিজ লাইফ টু দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ আদার পিপল, অর্থাৎ কোনো একটা ব্যক্তি সে শুধুমাত্র অন্যের জীবন কিভাবে ভালো হবে সেইটা দেখতে দেখতে বা সেইটা করতে করতে জীবনটাকে কাটিয়ে দেয়, তাকে আমরা কি বলি, পরোপকারী। তাকে আমরা ইংরেজিতে বলি অ্যালট্রুইস্ট। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ কেউ একজন যে মানুষ্য জাতিকে ঘৃণা করে, অর্থাৎ সাপোজ ধরে নাও কোনো একটা ব্যক্তি সে সমস্ত মানুষকে ঘৃণা করে, তাকে আমরা কি বলবো, মিসানথ্রপিস্ট। 63, ওয়ান হু ওয়াকস ইন ওয়ানস স্লিপ, অর্থাৎ যে ঘুমের ঘোরে কি করে, হাঁটে। ঘুমোতে ঘুমোতে তোমরা দেখো অনেক ব্যক্তি আছে যারা হাঁটে, তাকে আমরা এক কথায় বলি somnambulist। অনেক সময় তোমরা এটা দেখবে somnambulism, ওটাও কিন্তু একই, ঘুমের মধ্যে হাঁটা, মনে থাকে যেন। এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, অর্থাৎ যেখানে কয়েন তৈরি করা হয়, এখানে ভালো করে লক্ষ্য রাখবে, এখানে কিন্তু টাকা বা কাগজের টাকা নয়, এখানে কয়েন তৈরি করা হয়, তাকে আমরা এক কথায় বলি কি, মিন্ট। ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ যে স্ট্যাম্প সংগ্রহ করে, তোমরা আগেরকার দিনে দেখে থাকবে ওই ছোট্ট ছোট্ট পোস্ট অফিসের যে খামগুলো থাকে, তার উপরে ছোট্ট ছোট্ট 10 টাকা আর 20 টাকা স্ট্যাম্প লাগানো থাকে, ওই স্ট্যাম্প যে কালেক্ট করে বা সংগ্রহ করে, তাকে আমরা এক কথায় বলি ফিলাটেলিস্ট। 66, হোয়াট ক্যান নট বি হার্ড, অর্থাৎ যেটা শোনা যায় না। এই যে ধরো আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, সেটা তুমি শুনতে পাচ্ছ, আমি যদি এরকম করে বলি, তোমরা কিছু শুনতে পেলে, শুনতে পেলে না, তাহলে সেটাকে আমরা এক কথায় বলি ইনঅডিয়েবল, অর্থাৎ যেটাকে শোনা যায় না। এ পোয়েম অফ মার্নিং, মার্নিং মানে কি, দুঃখের কবিতা, অর্থাৎ দুঃখের কবিতাকে আমরা ইংরেজিতে কি বলি এক কথায়, এলিজি। এ গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, অর্থাৎ একটা খেলা যেখানে কেউ জিতলো না। তোমরা এটা কোথায় দেখো, টেস্ট খেলায়, 5 দিনের খেলায়, যেখানে কি দেখলে, যে দুদল কেউ জিতলো না, অর্থাৎ কি হয়ে গেল, খেলাটা ড্রন হয়ে গেল, কেউ জিতলো না। 69, টু মাচ অফিসিয়াল ফর্মালিটি, এটা কিরকম ভাবে ব্যাখ্যা করা যায়, টু মাচ অফিসিয়াল ফর্মালিটি, অর্থাৎ প্রচুর নিয়ম কানুন। তোমরা একটা জায়গায় দেখবে, ধরো তোমাদের কোনো অফিসে তোমরা কোনো কাজ করতে গেছো, তোমাকে বলবে একবার ওখানে গিয়ে সেই করো, সেই ঘরে গিয়ে ওই করো, বড়বাবুর ঘরে যাও, ছোট বাবুর ঘরে যাও। সরকারি অফিসে গেলে এইরকম ঘোরায়। আবার কি, তোমরা অনেক সময় দেখবে ফাইলের তলায় 1000 টাকা গুঁজে দিলে কি হয়ে যায়, কাজ সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে টু মাচ অফিসিয়াল ফর্মালিটি, অর্থাৎ যেখানে খুব একটা অফিসিয়াল ফর্মালিটির প্রয়োজন নেই, কিন্তু জোর করে ইচ্ছা করে অনেক রকম ফর্মালিটি যদি দেখানো হয়, তাকে আমরা এক কথায় বলি রেড ট্যাপিজম। ক্লিয়ার? নেক্সট,
ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ কোনো একজন যে অনেক বেশি ভাষা জানে, মেনি ল্যাঙ্গুয়েজ জানে, তাকে আমরা এক কথায় বলি পলিগট। তুমি হিন্দি জানো, ইংরেজি জানো, বাংলা জানো, জার্মান, স্প্যানিশ সব রকম জানো। এক্সামিনেশন অফ এ ডেড বডি, অর্থাৎ তোমরা কি দেখো, যখন কোনো ডেড বডি বা কোনো মৃতদেহ কেউ মারা যায়, আনন্যাচারাল ডেথ হয় বা অ্যাক্সিডেন্ট হয় বা যে কোনো হয়, তাকে কি করা হয়, মর্গে পাঠানো হয়, তার বডি আমরা কি বলি, চেরাই হচ্ছে। তাহলে এটাকে আমরা এক কথায় কি বলি, অটোপসি। তার মানে কি, মৃতদেহের পরীক্ষা নিরীক্ষা। কেন করা হয়, কারণ ওখানে যদি কোনো অ্যাটেম্প টু মার্ডার থাকে, অর্থাৎ দেখে মনে হবে কেউ হ্যাঙ্গিং হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হ্যাঙ্গিং নয়, তাকে জোর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও দেখে মনে হবে অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, তাকে জোর করে অ্যাক্সিডেন্ট করা হয়েছে, এইগুলো ওই এক্সামিনেশন করলে ধরা পড়ে। স্পিচ মেড টু ওয়ানসেলফ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটু আমাদের বুঝতে হবে। স্পিচ মেড টু ওয়ানসেলফ মানে হচ্ছে নিজের মনে মনে কথা বলা। অনেক সময় এই যে আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ তো, আমি ধরো আমার মনে মনে কোনো একটা, এই যে কথাটা আমি কোনো কিছু একটা ভুল বললাম বা খারাপ বললাম, আমি নিজের মনে মনেই সেই কথাগুলো বলছি, সেটা আমি শুধু আমার বিবেকের সাথে কথা বলছি, আমি শুনতে পাচ্ছি এবং আমার বিবেক শুনতে পাচ্ছে, আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। অর্থাৎ এটাকে আমরা এক কথায় বাংলাতে বলতে পারি মনে মনে কথা বলা। নিজের সাথে মনে মনে কথা বলা, কেউ যেটা শুনতে পারবে না, আমার মন শুধু শুনতে পাবে, তাকে আমরা এক কথায় বলি সলিলকি। ক্লিয়ার? ব্যাখ্যা করতে পারলাম আশা করছি। দ্য স্টাডি অফ বার্ডস, অর্থাৎ যেখানে পাখি নিয়ে পড়াশোনা করা হয়, তাকে আমরা এক কথায় কি বলি, অর্নিথোলজি। গভর্নমেন্ট ইন হুইচ রিলিজিয়ন্স আর অনার্ড, অর্থাৎ সরকার যেখানে কি সমস্ত ধর্মকে সম্মান জানানো হয়, তাকে আমরা এক কথায় কি বলি, সেকুলার। কিভাবে? তোমরা সবাই জানো ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি। কেন সেকুলার কান্ট্রি? কারণ এখানে তোমরা দেখবে সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে, তাই জন্য এটা সেকুলার কান্ট্রি। যেখানে শুধুমাত্র একটা ধর্ম থাকে সেটা কিন্তু সেকুলার কান্ট্রি বলা যায় না, কারণ সেখানে শুধুমাত্র একটাই ধর্ম আছে। এখানে কি বলেছে, অল রিলিজিয়ন্স আর অনার্ড, সমস্ত ধর্মকে সম্মান দেওয়া হয়। ক্লিয়ার? এ প্লেস ফর কিপিং বিজ, অর্থাৎ মৌমাছি, তোমরা যে মধু খাও, হানি, সেটা সেই মৌমাছি, সেটাকে আমরা যেখানে রাখি তাকে আমরা এক কথায় কি বলি, অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি। এ লং জার্নি স্পেশালি বাই সি, আমরা যখন কিসে জার্নি করি, সমুদ্রে জার্নি করি। যখন আমরা এমনি নর্মালি রাস্তা দিয়ে যাই আমরা ওটাকে রোড জার্নি বলি, আর যখন আমরা সমুদ্র দিয়ে জাহাজে করে অনেক দূর যাচ্ছি, সেই সমুদ্র যাত্রা আমরা সহজে বলতে পারি এটাকে সমুদ্র যাত্রা, তাকে আমরা এক কথায় কি বলি, ইংরেজিতে ভয়েজ। ভয়েজ। ক্লিয়ার? এ প্লেস where গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, অর্থাৎ এমনই একটা জায়গা যেখানে সরকারি বিভিন্ন রেকর্ড রাখা হয়, অর্থাৎ সরকারের বিভিন্ন পুরানো, ধরো ওই 10 বছর আগের, 20 বছর আগের যে ফাইল পত্র বা বিভিন্ন জিনিসপত্র যেখানে রাখা হয়, তাকে আমরা এক কথায় বলি আর্কাইভ। এ পারসন হু কিল সামবডি স্পেশালি ফর পলিটিক্যাল রিজনস, অর্থাৎ একজন ব্যক্তি কোনো একটা ব্যক্তিকে খুন করছে, যদি সেটা বিশেষত রাজনৈতিক কারণ হয়, তাকে আমরা এক কথায় ইংরেজিতে বলি অ্যাসাসিন। অ্যাসাসিন। তোমরা অনেক সময় এটা শুনে থাকবে যে ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকে কি পলিটিক্যালি খুন করা হয়েছিল। তোমরা সবাই জানো আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল, সেটাকে আমরা বলবো কি, অ্যাসাসিনেশন। এ পারসন হু ইজ ভেরি সিলেক্টিভ, ডিসগাস্টেড ইজিলি অ্যান্ড ইজ হার্ড টু প্লিজ, অর্থাৎ একটা ব্যক্তি যে খুব সিলেক্টিভ, মানে এইটা করব না সেইটা করব না, সে খুব চয়েস করে করে, পছন্দ করে করে, এইটা ভালো না সেইটা ভালো না, এবং তাকে প্লিজ করা বা তাকে যে সন্তুষ্ট করা সেটা খুব টাফ, তাকে আমরা এক কথায় কি বলি ইংরেজিতে, খুঁতখুঁতে, এবং তাকে আমরা ইংরেজিতে বলি এক কথায় ফ্যাস্টিডিয়াস। এ পারসন হু ক্যান বি চিটেড ইজিলি, অর্থাৎ একটা ব্যক্তি যাকে খুব সহজে, যার সাথে প্রতারণা করা যায়, এরকম ব্যক্তি কে হবে, যে খুব সহজ সরল সাদাসিধে, তার সাথেই প্রতারণা করাটা সহজ, আর ক্লেভার হলে সেটা চালাক। তাহলে যে খুব সহজ সরল সাদাসিধে, তাকে আমরা এক কথা ইংরেজিতে কি বলবো, ক্রেডুলাস। ডিসিশন দ্যাট ক্যান নট বি টেকেন ব্যাক, অর্থাৎ তুমি একটা কোনো সিদ্ধান্ত নিয়েছো, যে সিদ্ধান্তটাকে আর ফিরিয়ে নেওয়া যাবে না,
যেমন কি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমাদের আমি ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং গ্রাম পঞ্চায়েতে যে 10 নম্বর আছে সেটা ফ্রি কোর্স কমপ্লিট করাবো। তাহলে এই সিদ্ধান্তটা আমি ফিরিয়ে নিতে পারবো না। একে আমরা ইংরেজিতে কি বলবো? এক কথায় ইররেভোকেবল। সায়েন্টিফিক স্টাডি অফ ফাঙ্গি, ফাঙ্গি মানে কি? ছত্রাক। ছত্রাকের যে বৈজ্ঞানিক পড়াশোনা তাকে আমরা এক কথায় বলি মাইকোলজি। এ পারসন হু হ্যাজ স্টার্টেড লার্নিং, অর্থাৎ এমনই একটা ব্যক্তি যে সবেমাত্র পড়াশোনা স্টার্ট করেছে, সবেমাত্র শুরু করেছে, তাকে আমরা কি বলবো? নোভিস। নোভিস মানে আমরা আরো একটা কথা বলতে পারি বিগিনার, মানে যে সবে সবে শুরু করেছে। এই নোভিসটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে, ধরো তুমি সবে সবে গাড়ি চালানো শিখছো, তুমি সেখানে নোভিস। তুমি সবে সবে গান বা নাচ শিখছো, সেখানেও তুমি নোভিস। তাহলে প্রথম প্রথম শুরু করা, তার অভিজ্ঞতা কম, সেই জন্য সে নোভিস। ক্লিয়ার? 84. A person who wishes to throw over all establishments, অর্থাৎ এমনই একটা ব্যক্তি যে সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দিতে চায়, মানে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমি সবকিছু ভেঙে দেবো, আমি যা বলবো তাই, আমি একদম মানে কি হিটলার এইরকম বলতে পারি, তাকে আমরা কি বলবো? অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট মানে কি? নৈরাজ্যবাদী, যে সমস্ত কিছু তছনছ করে দিতে চায়। এ পারসন হু ইজ ব্যাড ইন স্পেলিং, অর্থাৎ এমনই একটা ব্যক্তি যে খুব বানান ভুল করে, মানে বানানে সে খুব খারাপ, যতই তুমি তাকে বানান শেখাও না কেন সে বানানে ঠিক ভুল করবেই। তাকে আমরা এক কথায় কি বলবো? কাক্কুগ্রাফিস্ট। এ পারসন হু লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, অর্থাৎ কি? একটা ব্যক্তি যে তার নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্য দেশে থাকার জন্য, তাকে আমরা এক কথায় কি বলবো? প্রথম ক্লাসে বলে দিয়েছি এমিগ্রেন্ট। আর তার যদি কোনো একটা ফরেনার, সে যদি অন্য কোনো দেশে বসবাস করে, যেমন তুমি কি করছো? তুমি আমেরিকাতে চলে গেলে, এবার আমেরিকাতে গেলে তুমি ফরেনার হয়ে গেলে, এবং তুমি যদি ওখানে সেটেল করে যাও তখন তুমি ইমিগ্রেন্ট, এবং তুমি নিজের দেশের লোক ওখানে চলে যাচ্ছ, এখানকার দেশের লোকরা তোমাকে বলবে কি? এমিগ্রেন্ট। ক্লিয়ার? এটাকে মনে রাখবে। এ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, অর্থাৎ এমনই একটা ব্যক্তি যে সব সময় অশান্তিতে ভোগে, মানে তার মনে যেন কোনো শান্তি নেই, সুখ নেই, এইরকম ব্যক্তি, মানে তার জীবনে কোনো সন্তুষ্টি নেই, তাকে আমরা কি বলবো? ম্যালকন্টেন্ট এক কথায়। 88. এ পারসন হু এন্টার্স উইথাউট এনি ইনভিটেশন, অর্থাৎ এমনই একটা ব্যক্তি যে কোনো রকম নিমন্ত্রণ ছাড়াই ঢুকে গেছে। অর্থাৎ কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার মনে হলো যে বিয়ে বাড়িটা ঢুকে যাই, তাহলে তুমি কি হবে? তোমাকে এক কথায় কি বলা হবে? বিনা অনুমতিতে প্রবেশ, ইংরেজিতে যাকে আমরা বলি ইন্ট্রুডার, অর্থাৎ কোনো রকম নিমন্ত্রণ ছাড়াই চলে যাওয়া। এ পারসন হু ইজ টকেটিভ, টকেটিভ মানে কি? যে খুব বেশি কথা বলে। অনেক লোকজন আছে যারা খুব প্রচুর কথা বলে, তাকে আমরা ইংরেজিতে এক কথায় কি বলবো? গ্যারুলাস। 90. এ প্রফেশনাল রাইডার ইন হর্স রেসেস, অর্থাৎ কি? তোমরা দেখো বিভিন্ন ঘোড়া দৌড় হয়, ওই ঘোড়ার উপরে যারা বসে থাকে তারা কি? প্রফেশনাল হর্স রাইডার, তাকে আমরা এক কথায় কি বলি ইংরেজিতে? জকি। 91. এ ম্যান হু হেটস ম্যারেজ, একটা ব্যক্তি যে বিয়েটাকে খুব ঘৃণা করে, তাকে আমরা কি বলবো? মিসোগ্যামিস্ট। দ্য ওয়ার্ডস উইথ অপোজিট মিনিংস ইউজ টুগেদার, অর্থাৎ দুটো ওয়ার্ড যখন আমরা পরস্পর ব্যবহার করব যার দুটো কি? পরস্পর বিপরীত মিনিং। যেমন আমরা যদি বলতে পারি কোল্ড হট, আই লাইক কোল্ড হট টি, তাহলে কোল্ড আবার হট, দুটো কি? কোল্ড এর বিপরীত হট, তাহলে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা নিয়েছি কোথা থেকে? রেটরিক থেকে। অত বোঝার দরকার নেই রেটরিক কি, যেটা ওই সিমিলি মেটাফর ওগুলোকে আমরা বলি, জানার দরকার নেই, জাস্ট এইটুকু জেনে রাখবে। দুটো ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড যখন পাশাপাশি ব্যবহৃত হয় তাকে আমরা এক কথায় বলি অক্সিমোরন। ক্লিয়ার? অক্সিমোরন। স্পেশালিস্ট অফ কিডনি, অর্থাৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা সবাই জানি কিডনি, এবং এর যে ডাক্তার, যে একদম কিডনি বিষয়ে স্পেশালিস্ট, তাকে আমরা কি ডাক্তার বলি? নেফ্রোলজিস্ট। নেফ্রোলজিস্ট। এ প্লেস ফর কিপিং বার্ডস, অর্থাৎ এর আগে আমরা দেখলাম মৌমাছি রাখার জায়গা,
এরপরে আমরা দেখছি একটা জায়গা যেখানে পাখি রাখা হয়, তাকে আমরা এক কথায় কি বলি? অ্যাভিয়ারি। হ্যাবিট অফ স্টিলিং, অর্থাৎ কি, এমন তোমরা কিছু মানুষজন দেখবে তার কিন্তু কোনো অভাব নেই, সে যদি কোথাও যায় সে কিছু না কিছু একটা পকেটে করে হাতে করে নিয়ে পালিয়ে আসবে। মানে কি? হ্যাবিট অফ স্টিলিং, চুরি করার অভ্যাস। তার অভাব নেই কিন্তু ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সে সেটাকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না, তাকে আমরা এক কথায় কি বলবো? ক্লেপ্টোম্যানিয়া। সামওয়ান হ্যাভিং মেনি স্কিলস, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যার অনেক রকমের স্কিল রয়েছে, সে ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, অভিনয় করতে পারে, অনেক রকম স্কিল রয়েছে, তাহলে তাকে আমরা কি বলি? বহুমুখী প্রতিভা। সেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্সেটাইল। এ পোয়েম অফ 14 লাইন্স, অর্থাৎ 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতা ইংরেজিতে তাকে আমরা কি নামে জানি? সনেট। 97 এ পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, অর্থাৎ এমন একটা ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে না। অর্থাৎ অনেক মানুষ থাকতে পারে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, আবার অনেক মানুষ থাকে যারা ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে যারা বিশ্বাস করে না তাদেরকে বলে ইংরেজিতে এক কথায় অ্যাথেইস্ট, আর যারা বিশ্বাস করে, এ পারসন হু বিলিভস ইন গড, যে ঈশ্বরে বিশ্বাসী, তাকে কি বলে? থেইস্ট। আনডিউ ফেভার শোন টু ওয়ান্স ওন রিলেটিভস, অর্থাৎ কি? আনডিউ ফেভার এরকম হতে পারে, সাপোজ তোমরা ধরে নাও যে তুমি কোনো একটা উঁচু পোস্টে আছো, তোমার নিজের ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তোমার ভাইয়ের, বোনের, কাকুর, জেঠুর, বিভিন্ন রকমের ছেলে মেয়ে থাকতে পারে। তুমি কি করছো? তোমার ইনফ্লুয়েন্স বা তোমার প্রভাব খাটিয়ে তাদেরকে তুমি একটা কোনো জায়গায় চাকরিতে ঢুকিয়ে দিচ্ছ, যদিও তার থেকে অনেক যোগ্য ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে। তাহলে এই যে তুমি আনডিউ ফেভার করছো, মানে কি? তুমি ঘুর পথ দিয়ে তাদেরকে ঢোকাচ্ছ, তাদের অযোগ্যতা থাকার সত্ত্বেও এই যে ফেভার, তাকে আমরা কি বলি? নেপোটিজম। তোমরা অনেক সময় বলিউডে দেখো নেপোটিজম, যে নায়কের ছেলে নায়ক হচ্ছে, ওই রকম ভাবে নেপোটিজম। এ চাইল্ড হুজ পেরেন্টস আর ডেড, অর্থাৎ একটা শিশু যার পেরেন্টস আর ডেড। পেরেন্টস মানে কি? মা বাবা, মাদার অ্যান্ড ফাদার। তাহলে একটা শিশু, তার যদি মা বাবা মৃত হয়, তাকে আমরা কি বলি? ইংরেজিতে এক কথায় বলি অরফ্যান। অরফ্যান তার মানে কি? তার মা বাবা কেউ জীবিত নেই। তাহলে এইটা ছিল আমাদের পার্ট 2। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা আমি বারবার করে থাকি। কি রিকোয়েস্ট? তোমরা এই যে ক্লাসটা এত দূর পর্যন্ত দেখলে, এত কষ্ট করে আমি এই ক্লাসগুলো তোমাদের জন্য বানাচ্ছি, বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এনে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটা করে কমেন্ট আর ক্লাসে বা ভিডিওতে একটা লাইক করে দেবে। দ্যাট ইজ এনাফ ফর মি। ওই একটা লাইক আর একটা কমেন্ট আমাকে দারুণভাবে ইন্সপায়ার করবে, মানে ব্যাপকভাবে ইন্সপায়ার করবে তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য, যেগুলো তোমরা ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবে ফ্রিতে এত ভালো কন্টেন্ট তোমরা কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। তাই আমি কিন্তু এই ছোট্ট একটু আশা তোমাদের কাছে করতেই পারি, একটা লাইক এবং একটা কমেন্ট। তাহলে অবশ্যই সেটা করে দিও, এবং পরবর্তীতে আমাদের পার্ট 3-তে কিছুদিনের মধ্যেই দেখা হবে, গ্রামার ক্লাসেও দেখা হবে। কোনো চিন্তা নেই, বলেছি যখন কোর্স কমপ্লিট করেই আমি ছাড়বো, এবং সেটা ইউটিউবেই করাবো। এবং আমি চাইবো তোমরা যেন প্রত্যেকে ইংলিশের জন্য অন্তত সফল হয়ে আসতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।